মোটু আর পাতলুর নেই জুড়ি। আরে মোটু পাতলু আমার বন্ধু আমার ভাই জানো, যদি আমার এক্সপেরিমেন্টটা ঠিক হয় তাহলে আমাদের এই ফুরফুরি শহরের অনেক উপকার হবে। হ্যাঁ, রেডিওটা আমি অন করে দেই বড় ভাই, যতক্ষণ তুমি কাজ করবে আমরা গান শুনতে থাকি। হ্যাঁ সর্বনাশ। আরে মোটু এটা তুমি কি করলে? মিজাইল তো অন হয়ে গেছে, এখনই উড়ে যাবে রে বাবা। এটা কি হলো? আমি এটা ওরা থামিয়ে দিচ্ছি। এই মোটু! আরে বাবা রে, এবার তো বোধহয় মরতে হবে। তো দেখছি আমাকে অ্যাটাক করতে আসছে। বড় ভাই মরে গেলাম। বড় ভাইয়া, বড় ভাইয়া না। পৃথিবীবাসী, তুমি আমার গাড়িতে অ্যাটাক করে গাড়িটা খারাপ করে দিয়েছো। এখন আমি ফিরে যাব কিভাবে? হ্যাঁ, তোমার বদলা নিচ্ছি, দাঁড়াও। আমি আরে ভাই সরি, আমি আর জেনে শুনে ইচ্ছে করে তোমার ধাক্কা মারিনি। কিন্তু ধাক্কা তো মেরেছো। বুঝে ধাক্কা মারো আর না বুঝে ধাক্কা মারো, এর প্রতিশোধ আমাকে নিতেই হবে, বুঝতে পেরেছো? ভাই সাহেব, আমার নাম মোটু। তুমি কে গো ভাই? আর এলে কোথা থেকে? হ্যাঁ সেটা আগে বলো তো শুনি। আমি গ্লাস প্ল্যানেট থেকে এসেছি। আমার নাম গ্লাস ম্যান। আমি যে জিনিসকে ছুঁয়ে দেব সেটা গ্লাস হয়ে যাবে। হ্যাঁ, দেখো। আরে আমার কাছে এসো পৃথিবীবাসী, আমি তোমাকে ছুঁয়ে মূর্তি বানিয়ে দেব আর সেটা নিয়ে গিয়ে আমার ঘরে সাজিয়ে রাখবো। এসো এসো আমার কাছে, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। এই শোনো ভাই, এমন কোনো ইচ্ছে আমার একদমই নেই। টাটা। এই যে, তোমার কি মনে হয় আমার হাত থেকে তুমি বেঁচে যাবে? কখনো বাঁচবে না। আগে বলবো তো বড় ভাই, আমাকে কেন মারতে চাইছো? আমি কি করেছি? তুমি আমার স্পেসশিপটা ভেঙে ফেলেছো। আরে পৃথিবীবাসী, লাভ দেওয়াটা তো খুব সুন্দর লাগলো আমার কাছে, কিন্তু আমি তো মনে হয় এরকম লাভ দিতে পারবো না। তবে আমার হাত থেকে বাঁচবে কিভাবে? ওই হাবিলদার, আরে মানুষজন আমাকে ভয় পাচ্ছে না। এখন তোমরা আমাকে বলো কি করলে মানুষ আমাকে ভয় পাবে? ভয় 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 ভয়। হ্যাঁ, আউ! স্যার, আপনাকে ইয়াং এনার্জেটিক ছেলেদের মতো করে কথা বলতে হবে। কখনো আপনি ভাব দেখাবেন আর কখনো বা অনেক রাগ দেখাবেন স্যার, তাহলে ওরা সবাই ভয় পেয়ে যাবে। ওই ওই যে দেখো, মোটু পাতলু আসছে। এবার তোমরা খেলা দেখো আমার, আমি কিভাবে ইয়াং ছেলেদের মতো করে ভাব নিয়ে কথা বলছি। দেখো, রাগ দেখাবো, ইয়াং রাগী ছেলের মতো করে ওদের আমি সাইজ করে দেবো। স্যার, আমরা এখন ভাগি।
আরে চিংগাম স্যার, আপনার সাহায্য খুব দরকার আমাদের। আরে আমি তো জানি যে আমার কাছে তোমরা সাহায্য চাইতে এসেছো, আর সেটা দেওয়ার জন্য তো আমি এখানে বসে আছি। হ্যাঁ, চিংগাম স্যার, একটা ক্লাসম্যান এলিয়েন আমার পেছনে লেগেছে। হেল্প করুন স্যার, হেল্প করুন। ও আমাকে ক্লাস বানিয়ে দিতে যাচ্ছে। ওনাকে যে জিনিস ছুঁয়ে দেয় সেটাই কাজ হয়ে যায়। আরে কেন পাচ্ছ আপনি এত ভয় পাচ্ছেন কেন চিংগাম স্যার? ও এখানে নেই তাতেই এত ভয় পাচ্ছেন। আর ও যদি এখানে চলে আসে তখন আপনি কি করবেন চিংগাম স্যার? রাস্তা দিয়ে পালিয়ে এসো হাবিলদাররা। আরে বন্ধুরা, এটা হচ্ছে প্রোটেক্টর স্যুট। এটার বিশেষত্ব হচ্ছে এটা পরার পর তোমার উপরে গ্লাসম্যানের কোনো প্রভাবই পড়বে না বন্ধুরা। ও তোমাকে কাচের মূর্তি বানাতে পারবে না। এবার তুমি গিয়ে ওকে বুঝিয়ে বলো ওটা একটা অ্যাক্সিডেন্টই ছিল। আমি ওদের স্পেসশিপ ঠিক করে দেবো বন্ধুরা। খুবই ভালো আইডিয়া। চলো আমরা সেখানে যাই যেখানে ওর স্পেসশিপ পড়েছিল। হ্যাঁ, তোমরা ওখানে চলিয়া যাও, আমি একটা জিনিস নিয়ে আসছি বন্ধুরা। আমার হাত থেকে তো বাঁচতে পারবে না। এখন দেখে মনে হচ্ছে আমার ভয় তোমাদের কেটে গেছে, তাই তোমরা এখানে এসে গেছো, তাই না? দেখো, এই হচ্ছে ডক্টর ঝটকা, তোমার শ্মশানের যন্ত্র ঠিক করে দেবে। আসলে তখন ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমি সরি, আমি এই জন্য সত্যি আন্তরিকভাবে দুঃখিত। সরি। আমার আমি ঠিক করতে পারবো না, তো ওই পৃথিবীর মানুষ কিভাবে ঠিক করবে? আজ আমি তোমাকে গ্লাস বানিয়েই ছাড়বো। আরে এসব কি হচ্ছে? আমার শক্তি কোনো কাজে লাগছে না কেন? হাই, আমার নাম চিংগাম, ইন্সপেক্টর চিংগাম। হাই, ইউ আর আন্ডার অ্যারেস্ট টিচার। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না মোটু। ওঠো। আরে পৃথিবীর মানুষ, আমি তো এটা ভাবতেই পারছি না যে তোমরা কত ভীতু জাতি। যদি সাহস থাকে তো আমার সাথে মারামারি করো, না হলে আমি আমার ওখানে গিয়ে সবাইকে প্রকাশ্যে বলবো যে পৃথিবীর মানুষ খুব ভীতু জাতি। এই শোনো, এই পৃথিবীর মানুষ একদমই ভীতু না। আমি চেষ্টা করছিলাম তোমাকে একটু সুযোগ দেবার, যাতে তুমি একজন ভালো এলিন হয়ে আমার একটা ভুলের জন্য তোমার একটা অসুবিধা হয়েছে, তাই তোমাকে সুযোগ দিয়েছিলাম। এবার তো তোমাকে আমাদের সাহসের নমুনা দেখাতেই হচ্ছে। হ্যাঁ, দাঁড়াও। ওই, ইয়ো, ইয়ো, ইয়ো। বুদ্ধি পেয়েছি মোটু, ও কোনো সাধারণ মানুষ নয়, ও হচ্ছে এলিয়েন। ওর শক্তির মোকাবেলা করতে হলে তোমারও বাড়তি শক্তি দরকার। এই নাও সামুচা, খাও আর শুরু করে দাও। আরে তোমার স্পেসশিপ রেডি হয়ে গেছে বন্ধু। এবার তোমরা মারামারি বন্ধ করো আর তুমি নিজের বাড়িতে যাও। আরে দারুণ কাজ করে ফেলেছো, তুমি তো একটা জিনিয়াস। আর মোটু, তুমি একটা সত্যিকারের বাহাদুর। তোমার সাথে আমি কোনোদিন পারবো না,
আমার ইচ্ছা তোমাদের দুজনকে আমাদের ওখানে নিয়ে চলে যাব আমি। চলো চলো। না আরে এটা তো এমনি মজা করলাম তোমাদের সাথে, আমি সত্যি সত্যি বলিনি, বুঝেছো? চাই আমি, হ্যাঁ। আরে আমি যদি না চাই তাহলে তোমরা কেউ ক্লাসের হবে না। এসো এসো বন্ধুরা, বাই বাই।